জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বর্বর গুন্ডা নেতানিয়াহুকে অবশ্যই থামাতে হবে বলছে এরদোগান। এদিকে গাজার যোদ্ধাদের অস্ত্রভান্ডার দেখে হতবাক ইসরায়েল। জানাবো চীনের বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের। আরও থাকছে মার্কিন বিমানবাহী রণতরীতে আবারও হাউসিদের হামলা। জানাবো তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে বলপ্রয়োগে প্রস্তুত চীনা বাহিনী। এবং সর্বশেষ থাকছে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলে ইসরায়েল হ্যাঁ বলবে বলছে হোয়াইট হাউস। গাজার যোদ্ধাদের অস্ত্রভান্ডার দেখে হতবাক ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবস্থা এখন এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হালকাভাবে নেয়ার কারণ পরিণতিও ভোগ করতে হচ্ছে ধুকে ধুকে। সম্প্রতি গাজা ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ নেয়ার পর হামাসের একটি অস্ত্রভান্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। যোদ্ধাদের এমন অস্ত্রভান্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতানিয়াহু সেনারা, তাই এখন বড় প্রশ্ন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্রভান্ডার রয়েছে তা দিয়ে আরও বহুদিন যুদ্ধ করতে পারবে সংগঠনটি। কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসসাম ব্রিগেড। ফলে ফিলাডেলফি করিডোর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করবে হামাস। ফিলাডেলফি করিডোরের দখল নেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, সেখানে 20টির মতো টানেল খুঁজে পাওয়া গেছে যা হামাস অস্ত্রের চালান গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। এসব টানেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চোরাচালান করে থাকত স্বাধীনতাকামী যোদ্ধারা, যদিও এমন দাবি অস্বীকার করেছে মিশর। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের টানেল এবং অস্ত্রের গোদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটালিয়নকে ধ্বংস করার পরও সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজায় আল কাসসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয়। মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন হামাস তার সামর্থ্যের পুরোটা কখনো প্রদর্শন করে না। শত্রুকে ঘায়েল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে। সেই সঙ্গে বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে। হামাসের কাছে অস্ত্রের অভাব নেই। এখন গাজার বহু এলাকা রয়েছে যা ইসরায়েলি সেনারা ঢুকতে পারেনি, সেসব স্থানেও অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে তাদের। বর্বর গুন্ডা নেতানিয়াহুকে অবশ্যই থামাতে হবে বলছে এরদোগান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর গুন্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন তাকে অবশ্যই থামাতে হবে। সোমবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন নেতানিয়াহু, যিনি এই অঞ্চলে এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, তাকে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বপন থেকে বিরত থাকতে হবে। রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মূল্যায়ন ও পরিকল্পনা সভায় এরদোগান বলেন, নেতানিয়াহু নামের এই বর্বর গুন্ডা রক্তপিপাসু লোভী যে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই থামাতে হবে। ফিলিস্তিনের দশকব্যাপী নিরবিচ্ছিন্ন গণহত্যা পরিচালনা এবং ফিলিস্তিনের শিশুদের যেভাবে একটি নষ্ট রাষ্ট্র দ্বারা হত্যা করা হচ্ছে এর নিন্দা করে এরদোগান বলেন, আঙ্কারা নিশ্চিত করেছে যে পুরো বিশ্ব গাজায় বর্বরতা স্পষ্টভাবে দেখছে। তিনি আরও বলেন, ৭৬ বছর ধরে চলমান এই নিপীড়ন, গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে তুর্কি আপত্তি জানায় এবং আমরা আমাদের সকল উপায়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছি। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি আকস্মিকভাবে বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় ১,১৭০ জন ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনও হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে। চীনের বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করতে চীনের ভূমিকার সমালোচনা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। সিঙ্গাপুরে তিনি আরও বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন। ২০২২ সালে ইউক্রেনের উপর হামলা ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের সময় দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদদ দেওয়ার একাধিক অভিযোগ আনলেন। তার মতে, চীনের মদদের কারণেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়ায় সহায়তা করছে চীন। রাশিয়ার সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীনও সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সরাসরি নাম না নিয়েও জেলেনস্কি বলেন, অন্যান্য অনেক দেশের উপর সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে চীন। সিঙ্গাপুরের শাংরিলা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনের সশরীরে যোগ দিয়ে জেলেনস্কি এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন। রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তারও আবেদন জানান। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিতি থাকার অনুরোধ করে জেলেনস্কি। তার মতে এখন পর্যন্ত প্রায় 100 দেশ ওই প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতি প্রস্তাব খোলাসা করেছে তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হলে ইসরায়েলের 2 উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোটিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গাভির বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী। তবে পাল্টা অবস্থান ইসরায়েলি বিরোধী জোটের। যুদ্ধবিরতি এই পরিকল্পনাকে সমর্থন করলে বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ ক্ষমতাসীন নেতানিয়াহু সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই জোর দিয়ে বলেছিলেন, হামাসের শাসন ও সামরিক ক্ষমতা ধ্বংস না করা এবং সব পণবন্দি মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি যাবে না তারা। বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবটি 6 সপ্তাহের বিরতির মাধ্যমে শুরু হবে, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করবে। চুক্তি অনুযায়ী পরবর্তীতে সব বন্দীদের মুক্তি, স্থায়ী শত্রুতার অবসান এবং ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনা। প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাবের পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থমন্ত্রী স্ট্রোটিস জানান, তিনি নেতানিয়াহুকে বলেছেন যে হামাসকে ধ্বংস করা এবং সমস্ত বন্দীকে ফিরিয়ে না এনে প্রস্তাবিত রূপরেখায় যদি নেতানিয়াহু রাজি হন তাহলে সরকারের এই প্রক্রিয়ার অংশ হবেন না তিনি। প্রায় একই মনোভাব প্রকাশ করে বেন গাভির বলেন, এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসা। তিনি এই চুক্তিকে অপরিণামদর্শী আখ্যা দিয়ে বলেছেন, এই চুক্তি মানে সন্ত্রাসবাদের বিজয়, যা ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি এই প্রস্তাবে রাজি হওয়ার বদলে সরকার ভেঙে দেওয়ার কথা বলেন। নেতানিয়াহুর ডানপন্থী জোট পার্লামেন্টে একটি ছোটখাটো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। বেন গাভিরের ওরজমা ইয়েডিদিত পার্টির 6টি আসন রয়েছে, আর স্ট্রোটিসের ধর্মীয় জায়নিজম পার্টির রয়েছে মাত্র 7টি আসন। তারা ক্ষমতায় থাকতে জোটবদ্ধ হিসেবে পার্লামেন্টে রয়েছে। অপরদিকে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদদের একজন ইয়ার ল্যাপিদ এই সংকটে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার সমর্থনের প্রস্তাব দিয়েছেন। তার দল ইয়েশ আতিদ 24টি আসন নিয়ে পার্লামেন্টে রয়েছে। রাজনীতিতে তাদের ভবিষ্যৎ বেশ ভালো। তিনি বলেন, বেন গাভির এবং স্ট্রোটিস সরকার ছেড়ে দিলে বন্দি চুক্তির জন্য নেতানিয়াহুর জন্য আমার সমর্থন আছে। মার্কিন বিমানবাহী রণতরীতে আবারও হাউসিদের হামলার দাবি। ইয়েমেনের হাউসি যোদ্ধারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলাসহ 6টি অপারেশন সম্পন্ন করার দাবি করেছে। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। ইরান সমর্থিত হাউসিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা একটি মার্কিন বিমানবাহী রণতরী, একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং 3টি জাহাজকে টার্গেট করেছে। ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হাউসি মিলিশিয়ারা গাজায় ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে। সারি শনিবার বলেন, তারা উত্তর লোহিত সাগরে আমেরিকার বিমানবাহী রণতরী আইসেন ওয়ারের উপর ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। গত 24 ঘন্টায় ওই রণতরীটির উপর এটি দ্বিতীয় হামলা। তিনি আরও বলেন, তাদের অন্যান্য অভিযানের মধ্যে ছিল একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং আলিয়ানি জাহাজের তেলবাহী ট্যাঙ্কারের উপর। এছাড়া মাইনা জাহাজের উপর লোহিত সাগর এবং আরব সাগরে দুবার হামলা করা হয়। তিনি বলেন, এছাড়া আলোরাইক জাহাজের উপর হামলা করা হয়। এই হামলা চালানো হয় ভারত মহাসাগরে। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে বল প্রয়োগে প্রস্তুত চীনা বাহিনী। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীনের সামরিক বাহিনী বল প্রয়োগে প্রস্তুত, এমনই মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। রোববার সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং বলেন, চীনের মূল সমস্যাগুলোর মূলে রয়েছে তাইওয়ান। তবে তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্নতাবাদের অনুসরণ করছে এবং চীনের পরিচয় মুছে ফেলার দিকে ঝুঁকছে। তাইওয়ান স্বায়ত্তশাসিত স্বতন্ত্র দেশ হলেও চীন দেশটিকে নিজস্ব অঞ্চল মনে করে। গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাইজিংতে শপথ নেয়ার 3 দিন পরে স্বায়ত্তশাসিত দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের ক্ষমতাসীনদের বিচ্ছিন্নতাবাদী অভিহিত করে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি
গোঁড়ামিপূর্ণ বিবৃতি দিয়েছে যা তাদের চীনা জাতি ও তাদের পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা প্রকাশ করে। তিনি আরও বলেন, চীন তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনে প্রতিশ্রুতিবদ্ধ। চীনা পিপলস লিবারেশন আর্মি মাতৃভূমির একত্রীকরণে সর্বদা অদম্য ও শক্তিশালী একটি শক্তি। তাইওয়ানের স্বাধীনতার রোধ করতে এবং তারা যাতে কখনো তাদের প্রচেষ্টায় সফল না হয় তা নিশ্চিত করার জন্য সর্বদা দৃঢ়ভাবে বল প্রয়োগ করা হবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে তাইওয়ানকে চীন থেকে বিভক্ত করার সাহস করবে তাকে টুকরো টুকরো করে চুরমার করা হবে এবং সে দেশ ধ্বংস হয়ে যাবে। চীনা মন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তাইওয়ান সরকার বলেছে তারা উস্কানিমূলক ও অযৌক্তিক মন্তব্যের জন্য গভীরভাবে অনুতপ্ত। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলে ইসরায়েল হ্যাঁ বলবে বলছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি বলেছেন, হামাস যদি যুদ্ধবিরতির প্রস্তাবে প্রেসিডেন্ট বাইডেনের সাথে একমত হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে ইসরায়েলও এই পরিকল্পনা গ্রহণ করবে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ প্রচারিত দিক উইক প্রোগ্রামের এক সাক্ষাৎকারে মার্কিন এই নিরাপত্তার মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্তাবনা পেশ করেছে সেটি ইসরায়েলি প্রস্তাব। আমরা হামাসের কাছে সে প্রস্তাব প্রেরণ করেছি। আমরা আশা করি যে হামাস যদি তাতে সায় দেয় তবে ইসরায়েলও হ্যাঁ বলবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিন আগে বলেছিলেন তাদের সামরিক লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তারা হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধের সমাপ্তি ঘটাবে না।